হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ষা বিদ্ধ হলেন, পড়ে গেলেন রক্তাক্ত হয়ে মসজিদে নববীর মেহরাবে। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহ শাহাদাতের মওত দেন এবং আপনার রাসূলের শহরে দেন। দুটোটা আল্লাহ তাআলা এই পরিমাণ কবুল করছেন, তো মেহরাবে রাসূল হযরত ওমরের শাহাদাতের সাক্ষী। মেহরাবে রাসূল বলেন, হযরত ওমরের শাহাদাতের সাক্ষী। যেখানে হযরত রাসূল দাঁড়িয়ে নামাজ পড়াতেন, সুবহানাল্লাহ, আর সেটা হযরত ওমরের শাহাদাতের কি সাক্ষী। রক্তাক্ত হয়ে পড়ে গেলেন। ঠিক এমন সময় মানুষ ছুটে আসলো, এক গোলাম আসলো। গোলাম, ওই গোলামের টাকুর নিচে জামা পড়ে আছে, টাকুর নিচে নিচে লুঙ্গি টাকুর নিচে পড়ে আছে। হযরত ওমর তখন বললেন, গোলাম ইরফা ইজারাক, হে কাপড় উঠা। আমার হাতে যদি এখন ব্যাত থাকতো, তোর পিঠে ব্যাত লাগাতাম। জীবনের শেষ শাসন ছিল হযরত ওমরের। হযরত ওমর আমিরুল মুমিনিন হযরত আলীকে বললেন, আলী আমাকে একটু উপদেশ দাও তো। আলী আলী ওমর ওমর। হযরত আলী বললেন, আমির ইরফা ইজারাক, নিচের কাপড়টা আর টুকরো উঠান তো। কি ছিল এই মানুষগুলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, কে না জানতো ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে, এই কথা কে না জানতো? ওমর নিজেও জানতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে, আহত হওয়ার পরে নিয়ে গেলেন, হুজরাতে নিয়ে গেলেন, খাটে শোয়াইলেন। হযরত ওমর বললেন, ছেলেরা আমাকে মাটিতে শোয়াও। আমাকে কোথায় শোয়াও? দা খাদ্দি আলাল আরদ, ছেলেরা আমার গালটা মাটিতে রেখে দাও। লেকা ইয়ারহামানি রব্বি, আমার গাল মাটিতে রাখা দেখে দেখি আমার রব আমাকে একটু রহম করে কিনা। ওমর ফিল জান্নাহ লেকা ইয়ারহামানি রব্বি দা খাদ্দি আলাল আরদ, আমার গালটা মাটিতে রেখে দাও। লেখা ইয়ারহামানি রব্বি, দেখি আমার রব আমাকে একটু রহম করেন কিনা। ছেলেরা বলে উঠলেন, আব্বা কাদ তামাসসারতা, আপনি পৃথিবীর কত শহর আবাদ করেছেন। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুবে আপনি দিন পৌঁছিয়ে দিয়েছেন। হাজারো শহর আপনি আবাদ করছেন, আপনারা এত টেনশন কিসের? হযরত ওমর বললেন, লা উরিদুল আজরা, বেটা আমি আল্লাহর কাছে আজর চাই না, আজর চাওয়ার ভাষা আমার নাই। আমি শুধু এদুর চাই যে আমার রব আমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেয়। এজন্য মেরে ভাইও, আমাদের এই শব্দগুলো, আমাদের ওয়াজ, সাহাবা একরাম দেখলে আমাদেরকে পাগল বলতেন, কাফের বলতেন, কাফের। আমাদেরকে সাপ বলে দিতেন, এদের ইমানের সমস্যা আছে। কি বলতেন বলেন? এদের ইমানের সমস্যা আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান তো জানতেন ওসমান ফিল জান্নাহ। জানতো না? জানতো না বলেন? জানতেন। কয়বার শুনছেন ওসমান ফিল জান্নাহ? হযরত ওসমান তো এই কথা জানতেন যে ওসমান ফিল জান্নাহ। আরে জানতেন কিনা বলেন? লেকিন হযরত ওসমান যখন এই কবরের পাশে যেতেন, হেঁচকি মেরে মেরে কাঁদতেন, আর দাড়ি ভিজে যেত, দাড়ি ভিজে বুক ভেসে যেত। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি জান্নাতের কথা শুনে এত কাঁদেন না, জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না, আপনি কবরের পাশে আসলেই এত কাঁদেন কেন? তিনি বললেন, তোমরা জানো না কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিল আখিরাহ,
তোমরা কি জানো না কবর আখিরাতের প্রথম ঘাঁটি? বলেন বলেন বলেন, আবার বলেন। তোমরা কি জানো না কবর আখিরাতের প্রথম ঘাঁটি? কবরে যার দরিয়া পার তার গোটা আখিরাত পার। তোমরা কি জানো না কবর হুফরাতুম মিন হুফারিন নার আও রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ? তোমরা কি জানো না কবর হয়তো জান্নাতের একটা টুকরা অথবা জাহান্নামের গর্ত? আপনি যাকেই কবরে রাখছেন, বাবাকে রাখছেন, মাকে রাখছেন, ভাইকে রাখছেন, লা ইয়াখলু আল হালাইন, দুই অবস্থা থেকে খালি না। হয়তো জান্নাতের ফুলের বিছানা রেখে দিয়েছেন অথবা জাহান্নামের কলার মধ্যে রেখে দিয়েছেন। এ হলো আমাদের আখেরি ঠিকানা। এজন্য জিন্দেগির প্রতিটা নিঃশ্বাসকে দামি বানানো। বলেন বলেন বলেন, জিন্দেগির প্রতিটা নিঃশ্বাসকে দামি বানানো। এক এক জাররা গুনাহ থেকে বাঁচা। বলেন এক এক জাররা, আবার বলেন, আবার বলেন, বলেন চোখের গুনাহ, কানের গুনাহ, দিমাগের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, মাল কামাই করার লাইনে গুনাহ, মাল খরচের লাইনে গুনাহ। এ হলো মোটামুটি গুনাহ। এই তো গুনাহ, আর কি আছে গুনাহ? বলেন চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, মাল কামাই করার লাইনে আর মাল খরচের লাইনে গুনাহ। এই গুনাহগুলো থেকে যে বেঁচে গেল, এই গুনাহগুলো থেকে বেঁচে গেল, ফরজ ও ওয়াজিব সুন্নত মুআক্কাদা আদায় করে নিল, এই লোকটা জান্নাতে চলে গেল। এই লোকটা জান্নাতি। বলেন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আদায় করলো, সমস্ত গুনাহ থেকে বেঁচে গেল, এই লোকটা কামিয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। ব্যাস। তাহলে বলেন নামাজের ব্যাপারে কোনো কি নাই, ছাড় নেই। আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার মন চায় একজন একজনের পায়ে ধরে ধরে আমি বলি যে আমরা জামাতের সাথে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, বলেন জামাতের সাথে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।